পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে এই গোলগোলা। আর এই গোলগোলাটা আমার ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দের ছিল। যখন স্কুলে আমি যেতাম ছোটোবেলায়, আসার সময় এই গোলগোলাটা আমি কিনে নিয়ে আসতাম, এসে বাসায় আমি খেতাম। আমার অনেক বেশি ভালো লাগতো। আর আজকে আমি ভাবলাম যে সেই ছোটোবেলার গোলগোলাটা কেন না আমি নিজেই বানিয়ে আজকে বাসায় খাওয়াই। প্রথমবার বানিয়েছি, বাট অনেক বেশি মজা হয়েছে, সেম টেস্টি হয়েছে। তো চলেন দেখে আসি কীভাবে বানিয়েছি। তো প্রথমেই হচ্ছে আমি ইস্ট নিয়েছি আর একটা বোল নিয়েছি। আমি হচ্ছে 2 টেবিল চামচ ইস্ট নিয়েছি, আর এখন দিচ্ছি আমি একদমই কুসুম গরম পানি। আর এখন দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ইস্টের সাথে এই লবণ এবং কুসুম গরম পানিটাকে একটু মিক্স করব। তারপর দিয়ে দিব হচ্ছে চিনি। আর চিনিটা আমি 1 কাপের মতো দিয়েছি। আপনারা হচ্ছে যতটুকু পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক অতটুকু পরিমাণেই দিবেন। আর এ পর্যায়ে দিয়ে নিচ্ছি জিরা। আর আমি যখন ছোটোবেলায় এই গোলগোলা খেতাম, সেই মামারা জিরাটাই ইউজ করতো। আপনারা চাইলে মিষ্টি জিরা বা মৌরিটাও ইউজ করতে পারেন। মৌরি হচ্ছে মিষ্টি জিরা। আর এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণের আটা। আর আপনারাও চেষ্টা করবেন আটাটা ইউজ করার জন্য, ময়দাটা হচ্ছে ইউজ না করাটাই ভালো। আর এখন দিয়ে নিচ্ছিলাম একটু বেকিং সোডা। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ওইভাবেই হচ্ছে এই গোলগোলাটা বানানোর চেষ্টা করবেন, কারণ আমি যখন ছোটোবেলায় খেয়েছি মামারা ঠিক এইভাবেই হচ্ছে গোলগোলাটা বানাতো। তো আমি হচ্ছে এখন ভালো মতো এই আটাটা দিয়ে হচ্ছে ওই ইস্টের যে আমাদের মিশ্রণটা ছিল ওইটার সাথে মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখেন আটাটা হচ্ছে ঠিক এরকম হবে, এবং আপনারা হচ্ছে মিনিমাম 10 থেকে 15 মিনিট হাত দিয়ে হচ্ছে এভাবে করে একটু মিক্স করে নেবেন। তাহলে হচ্ছে আপনাদের গোলগোলাটা না একদম সফট এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন আমি এখন এই মিশ্রণটাকে ঢেকে দিব, মানে রেস্টে রেখে দিব 40 মিনিট। আপনারা হচ্ছে 40 মিনিটও রাখতে পারেন, 1 ঘন্টাও রাখতে পারেন, 30 মিনিটও রাখতে পারেন। আর এখন আমি 40 মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম যে আমার এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে এসেছে। আর এখন আমি হাত দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছিলাম। মিনিমাম 5 মিনিট তো করতেই হবে। সেম প্রসেসটা আপনারা খেয়াল করলে আপনাদের গোলগোলাও একদম পারফেক্ট হবে। আর এ পর্যায়ে আমি চুলার মধ্যে আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। আর এখন আমি এক এক করে গোলগোলা ছাড়বো। গোলগোলা ছাড়ার কোনো নিয়ম নেই, আপনারা হচ্ছে হাতে নেবেন আর আপনাদের যে তেলটা গরম থাকবে সেটার মধ্যে দিয়ে দিলেই হবে। এটা নিজে থেকেই হচ্ছে ফুলে যাবে। আর এটাকে কিন্তু অবশ্যই হচ্ছে একদমই লো হিটে ভাজতে হবে। প্রথমে তেলটা আপনারা গরম করে নেবেন, তারপরে একদমই লো হিটে ভেজে নেবেন। আর দেখেন যে কতটা পরিমাণে ফুলে গিয়েছে, ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে এক একটা গোলগোলা ফুলে, মানে আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম যে আমার গোলগোলা এত বেশি সুন্দর হয়েছে। কারণ ছোটোবেলা আমি খেয়েছি, এখন অনেক দিন হয়ে গিয়েছে আমি গোলগোলা খাই না, মানে আমাদের আশেপাশে এখন গোলগোলা বানায় না। আমি যদি দেখতাম কোনো হোটেলে বানিয়েছে অবশ্যই আমি কিনে খেতাম, কারণ গোলগোলা আমার অনেক পছন্দ। আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমি কথা বলতে বলতে আমাদের গোলগোলাগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম ব্রাউন কালার হয়ে গেলে আপনারা হচ্ছে তুলে ফেলবেন। আর আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তো আমার মনে হয় যে ফার্স্ট টাইমের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে। আর খেতে তো কি বলবো, এত বেশি মজা হয়েছে, সেম আমি যে ছোটোবেলায় খেয়েছিলাম ওই টেস্টটা ছিল। আম্মু তো বলেছে অনেক বেশি মজা হয়েছে, আমার ছোটো বোনও অনেক বেশি প্রশংসা করেছে যে অনেক ভালো হয়েছে। আর আমার মনে হয় যে সেকেন্ড টাইম যদি আমি বানাই তাহলে আরও বেশি ভালো হবে। আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা হচ্ছে যদি নিয়ম না জানেন তাহলে আপনারা এই নিয়মে বানিয়ে খেলে আপনাদের গোলগোলাটাও হচ্ছে পারফেক্ট হবে। আর এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে একদমই মানে পুরো পারফেক্ট কুক হয়েছে। আর ছোটোবেলা যেরকম ভিতরেরটা হতো না ঠিক ওই রকমই হয়েছে। তো আমার মতো কার কার গোলগোলা পছন্দ আর গোলগোলা আপনারা অনেক বেশি মিস করেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।